H100S CDI বাইক। তো আমরা সিলিন্ডার স্লিপ করিয়ে নিয়ে এসেছি। তো এখানে সিলিন্ডার স্লিপ করার পরে বোঝারই উপায় নেই যেটা কিন্তু স্লিপ করা। তো সুন্দরভাবে স্লিপ করিয়ে দিয়েছে। সিলিন্ডারের পকেটগুলো কিন্তু একদম অ্যাকুরেটভাবে কাজ করে দিয়েছে, বোঝার জন্যই একদম অরিজিনাল কিনা। একদম কিন্তু জাপান যেভাবে স্লিপ কমপ্লিট করে দিয়ে দেয় ঠিক সেরকমই এদিক ওদিক। তো দুই পাশ থেকেই কিন্তু সুন্দর দেখাচ্ছে এবং অ্যাকুরেট সাউন্ড আসবে এই বাইকের। তো এরকমভাবে যদি স্লিপ বসায় নেওয়া যায় তাহলে কিন্তু বাইকের সাউন্ড এবং তেলের খরচটা ক্লিয়ার সাউন্ড আসবে, তেল খরচ কমে যাবে। একবারে শিঙে বাজানোর মতো। হ্যাঁ, সুন্দর। একটু ভিডিও করে নাও। তো আমরা কাজটি এখন সম্পূর্ণ করব। আমরা হেড সিলিন্ডার সেটিংয়ের সময় সুন্দরভাবে পরিষ্কার করে নেব, তারপরে আমরা হেড সিলিন্ডার সেটিং করব। তো আমরা হেড সিলিন্ডার এগুলো কিন্তু পরিষ্কার করে নিয়েছি। এখন আমরা এগুলো সেটিং করব। স্যার ওই যে আমার মনে হয় দাদু যেটা ইয়ের উপরে 40-এর নিচে থাকতো তখন একটা শব্দ হইতো না, তখন এটার শব্দ। হ্যাঁ, জালের শব্দ। হ্যাঁ হ্যাঁ। আমরা যেভাবে বিয়ারিং চেঞ্জ চেক করব সেটা হলো দিয়ে আমরা দেখব প্রথমে উপর নিচে, তারপরে সাইডে। তো এটা অনেক সুন্দর আছে, ইজি আছে। ওটা দেখেন, আর এটা বাবের বেটা, হাতে নিলেই বোঝা যায়। তো আচ্ছা, এটা হলো অনেক বেশি ফলস, শব্দ হবে, এটা দিলে শব্দ হবে। তো আমরা এবার সাকশনটাকে লাগাবো। সাকশনটা কিন্তু একদম ক্লিয়ার অরিজিনাল যেটা সেটা। তো এটা কিন্তু একদম জেনুইন আছে, এটার কিন্তু কোনো সাইড খাওয়া নাই, যার জন্য কিন্তু একদম অ্যাকুরেট। হালকা ফু দিলেও কিন্তু অ্যাকুরেট বাজে। তো সুন্দর আছে। তো এখানে মূল কাজই হচ্ছে মনোযোগ। আমরা মনোযোগ দিয়ে যদি কাজ করি, যদি বুঝে কাজ করি, তাহলে কিন্তু যে সাইডের কাজ কমপ্লিট করব সে সাইড আর পরবর্তীতে কাজ করতে হবে না। আগে দেখে নেবে কাছাকাছি। তো আমরা শাটার রিং লাগিয়ে নিচ্ছি আগে, ইনশাটার। এটা হলো নিচেরটার জন্য। তো অরিজিনালি কিন্তু নিচেরটাই ইনশাটার থাকে। যদি চলানোর পরে আমরা সাউন্ড হয় তখন কিন্তু আর একটা ইনশাটার দিয়ে দিই, উপরেরটার যদি খাটে তখন। আর এখানে রিং লাগানোর সময় কিন্তু পাইলটা দেখে নিতে হবে। অনেক সময় পাইলের জন্য কিন্তু রিং বসে না। তো এখানে কিন্তু এই যে টি মার্ক দেওয়া আছে, এটা উপর সাইডে যাবে। এটা কিন্তু ভি করা আছে নিচের সাইডের জন্য, আর এটা পিট। তো এখন কিন্তু অ্যাকুরেট। এখানে কিন্তু চাপ দিলেই পূর্ণাঙ্গভাবে রিংটা গায়ের সঙ্গে বসে যাবে, ঠিক এরকম একদম মিলে যাবে। এটা কিন্তু ইনসাইড অর্থাৎ উপরের সাইড, যে জায়গায় দিয়ে সাকশনের তেল আসবে এই সাইড। আর এটা হলো আউটসাইড অর্থাৎ সাইলেন্সারের দিক থাকবে এটা। তো এগুলো কিন্তু কাজের সময় দেখে লাগাতে হবে। আর যদি উল্টা করে লাগাই তাহলে কিন্তু রিং ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক এইভাবে একটা সার্কেল আমরা লাগিয়ে নেব। মানে এক
আমরা যখন এখানে সেটিং করব দেখতে হবে তো সুন্দরভাবে দেখে আমরা সেটিং করব। জালিটা দেখো। ওকে, কানেক্টিং ছেড়ে সিলিন্ডারটা একটু এভাবে ধরে এই সার্ক্লিপ কিন্তু অ্যাকুরেট ভাবে সেটিং হতে হবে যাতে খুলে না আসে। হ্যাঁ ওকে, আরেকটু যাবি। এখানে আমরা সিলিন্ডারে কত দূর গেলে চোখ কিরম দেখা যায় সেটা দেখে পিস্টন যখন নেমে যাবে তখন কিন্তু পূর্ণাঙ্গ চোখগুলো ক্লিয়ার দেখা যাবে। মাখন ঠিক আছে। তো আমরা চা খাওয়ার পরে হেডটা সেটিং করে স্টার্ট দেব। আমরা একটু চা পানের জন্য হালকা সময় বিরতি নিচ্ছি। তাই আমরা এখন সিলিন্ডারটাকে হেডটাকে হেডকে ও ওই দিদির দোকানে পজিশন মতো দিয়ে লাগিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। আমরা এখন নাটটা টাইট দেওয়ার পরে সাইলেন্সারটা এখানে ফিটিং করে দেবো, তারপর স্টার্ট দেবো। পেয়েছি সব কিছুই বাকি নাই আর কমানো, বুঝছো? হ্যাঁ ঠিক আছে। আমরা এখন কিন্তু সাইলেন্সারটিকে সুন্দর করে সেটিং করব দেখে শুনে। তো আমরা সাইলেন্সারের কলামলা সব টাইট করে নিচ্ছি। ওকে, এখন আমরা প্লাগটাকে লাগিয়ে দেবো। এটা হলো রেসিং প্লাগ। আইসি লাউতিয়া, আচ্ছা গাড়ি সেটিং করার কথা ছিল ওখানে। হ্যাঁ তুই কোনে? তেলটা এখন পরিপূরক গেলেই কিন্তু ক্লিয়ার। আচ্ছা তেলটা গেলেই হবে এখন। তো আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। আমরা বাইকটিকে একটু পালিশ করে দিচ্ছি। এখন আমরা এর সাউন্ডটা একটু পর্যবেক্ষণ করব। এই বাইকের কিন্তু অরিজিনাল সাউন্ড আসতে একটু সময় লাগবে, যেহেতু নতুন রিং পিস্টন এবং সিলিন্ডার স্লিপ বসানো হয়েছে, যার জন্য কিন্তু একটু সময় দিতেই হবে, তাহলে একদম সাউন্ডটা সুন্দর আসবে। তো আমরা এখন জোরে পিক আপ দেবো না, যেহেতু টাইট ফিটিং আছে
তো আমরা কিছুদিন চালাবো, অর্থাৎ সপ্তাহখানেক চালানোর পরে আমাদের যখন আরও ক্লিয়ার সাউন্ড আসবে তখন কিন্তু সাউন্ডটা আমাদের মন মতো হবে। তো এখন যে পর্যায়ে আছে, হালকা একটু পিক আপ দাও, হালকা। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।